ইউজিসির গাইডলাইন অনুযায়ী সকল ডিস্ট্যান্স এবং ওপেন স্টুডেন্টদের এই ডিইবি আইডিটা বানাতে হবে। আপনারা কিভাবে ডিইবি আইডিটা বানাবেন আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেব। তার জন্য আপনাকে এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটিতে চলে আসার পর প্রথমে আপনাকে দিতে হবে এবিসি আইডি। ডিইবি আইডি বানানোর জন্য প্রথমে আপনাকে বানিয়ে নিতে হবে এবিসি আইডি। আমি এবার এখানে স্টুডেন্টের এবিসি আইডিটা দিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে এখানে এবিসি আইডিটা দিয়ে দিতে হবে, তারপরে আপনার আধার কার্ডে যে নামটা আছে সেটা দিয়ে দিতে হবে, তারপরে আপনার জন্মের সালটা এখানে দিতে হবে, তারপরে আপনার এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, তারপরে এখানে সেলফ না আদার্স আপনি নিজের জন্য করছেন তার জন্য এখানে সেলফ সিলেক্ট করবেন। যখনই আপনি সেলফ সিলেক্ট করবেন আপনার নাম, আপনার ইউআইডি এবং আপনার প্রোভাইডেড অথেন্টিকেশন আইডি অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তারপর এখানে আপনার কনসেন্ট প্লেস দিতে হবে, আপনি কোন জায়গায় বাস করছেন প্লেসের নামটা দিতে হবে, তারপর এখানে ক্যাপচাটা দিয়ে দিতে হবে। ক্যাপচাটা দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটা এন্টার অপশান আছে, আপনাকে এবার এই এন্টার অপশানে ক্লিক করতে হবে। তারপরে একটু প্রসেসিং নেবে, তারপরে চলে আসবে এরকম অপশান। এখানে দেখতে পাচ্ছেন আপনার এবিসি আইডি চলে এসেছে, ডিইবি আইডি এখনও তৈরি হয়নি, আপনার নাম, আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ চলে আসবে। এখানে আপনাকে কি দিতে হবে, ইমেল এবং মোবাইল নম্বর। আমি এবার স্টুডেন্টের ইমেল এবং মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি। আমার এখানে স্টুডেন্টের ইমেল এবং মোবাইল নম্বর দেওয়া হয়ে গেল। তারপরে নিচে দেখতে পাচ্ছেন একটা অ্যাগ্রি অপশান আছে, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান আছে, আপনাকে এবার এই সাবমিট অপশানটাতে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরই দেখতে পাবেন এখানে আপনার নাম চলে এসেছে, আপনার জেন্ডার চলে এসেছে এবং ডেট অফ বার্থ চলে এসেছে, এবং নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে ডিইবি ইউনিক আইডি। দেখতে পাচ্ছেন এখানে ডিইবি ইউনিক আইডিটা চলে এসেছে। এভাবে আপনারা কিন্তু খুব সহজে নিজেদের ডিইবি আইডিটা বানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।